আজ সোনাই গোবিন্দনগর শিবকালী মন্দির প্রাঙ্গণে এক পবিত্র ও গৌরবময় পরিবেশে অনুষ্ঠিত হল শতকণ্ঠে গীতা পাঠের এক অনন্য আয়োজন। গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ এপ্রিল আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে একত্রিত হন বহু ভক্তবৃন্দ ও বিশিষ্ট অতিথিবর্গ। ভগবদ্গীতার মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ। সৃষ্টি হয় এক আধ্যাত্মিক ও মনোমুগ্ধকর পরিবেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী রাজেশ তুনু গুন্তুলা এবং অল আসাম কোঅর্ডিনেটর, বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী সম্রাট দৌ সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। শতাধিক কণ্ঠে গীতা পাঠের পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের, যা উপস্থিত সকলের মন জয় করে নেয়। সঙ্গীত, ভক্তিমূলক পরিবেশনা ও বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও অর্থবহ। উপস্থিত অতিথিরা তাদের মূল্যবান বক্তব্যে এই ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে ঐক্য ও মূল্যবোধের বার্তা পৌঁছে দেন। সব মিলিয়ে এক সাফল্যমণ্ডিত ও স্মরণীয় আয়োজন হিসেবে চিহ্নিত হয়ে থাকল এই দিনের গীতাপাঠ অনুষ্ঠান। অচিন্ত, কূটস্থ, অচল, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। যাদের মন ভগবানের অভুক্ত নির্বিশেষ, কারণ অভুক্তের উপাসনার ফলে দেবতারে জীবদের এত দূর থেকে অন্ধ্রপ্রদেশ থেকে উনি এসেছেন। আপনারা কি উনাকে এই কথাটুকু বলে সাহস দিতে পারেন না? হাত উঠান, উনাকে দেখান, নরেন্দ্র মোদী। जी नमस्कार, मेरा नाम राजेश है। मैं ग्लोबल हिंदू हेरिटेज फाउंडेशन का नेशनल जनरल सेक्रेटरी हूँ। आज मैं असम के पर्यटन में आया था। असम में ग्लोबल हिंदू हेरिटेज फाउंडेशन की तरफ से बहुत कार्यक्रम चल रहा है। मैं उन कार्यक्रमों को देखने के लिए असम टूर आया था। तो इस असम में जो कार्यक्रम चल रहा है उसके बारे में हमारे असम की प्रेसिडेंट सम्राट जी बोलेगा। जय श्री राम। नमस्कार। আজকে গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের তরফ থেকে এই গোবিন্দনগরের অঞ্চলে একটা শতকণ্ঠে গীতাপাঠ এবং হিন্দু জাগরণ সভার একটা আয়োজন হলো। এখানে বাল সংস্কার কেন্দ্র বলে একটা চলে। গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন বাল সংস্কার কেন্দ্র হলো, যেখানে বাচ্চাদেরকে মধ্যে চিরাচরিত শিক্ষার বাইরে গিয়ে যে নৈতিক শিক্ষাগুলো দেওয়া হয়, কীভাবে ঘরে উঠা বসা, কীভাবে সংস্কার দেওয়া, কীভাবে বড়দের সাথে চলাফেরা করা, তাছাড়াও গীতা, আমাদের ভাগবত, আমাদের শাস্ত্রের বিষয়ে ওদেরকে কিছু নলেজ দেওয়া হয়। আজকের দিনে সমাজের যে বিবর্তন, সমাজের মধ্যে যে একটা প্রবলেম, যে যুব সমাজ যে ড্রাগসে দিতে হচ্ছে, যুব সমাজ যে বিভিন্ন পথে বাজে পথে চলছে, তাকে রক্ষা করার একমাত্র কাজ হচ্ছে যে এই প্রজন্মকে বাঁচানোর জন্য ছোটোর থেকে তাদেরকে শিক্ষা দেওয়া। তার অঙ্গ হিসেবে বাল সংস্কার কেন্দ্র শুরু হয়েছে। বাল সংস্কার কেন্দ্র পুরো কাছাড় ডিস্ট্রিক্টে 45টা বাল সংস্কার, 45টা বাল সংস্কার চলছে। এর অঙ্গ হিসেবে এখানেও চলে। আজকে রাজেশজি, যিনি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের, উনি এসেছেন। তো উনার প্রবাসের জন্যই উনার সামনে একটা এই প্রোগ্রামটা আয়োজন হলো, যেখানে প্রায় 300-400 লোকের সমাগম হয়। আমরা গ্রামভিত্তিক কাজই করি। অরাজনৈতিকভাবে সমাজকে জাগানোর কাজটাই গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন। 2026-27 আমাদের পরিকল্পনা হলো যে 45টা চলছে, তো এটাকে নিয়ে 100তে পৌঁছানো। এর মধ্যেই আমাদের রাজেশজির উপস্থিতিতে আমরা 15টা নতুন সেন্টারের পরিকল্পনা নিয়ে কথা বললে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য ওনার উপস্থিতি 12-15টা সেন্টারের শুরু করার কাজ হয়ে যাবে। উনি আগামী আরও 5 দিন আছেন। বিভিন্ন শিলচর থেকে, শিলচর গতদিন প্রোগ্রাম হয়েছে, আজ গোবিন্দনগর, আগামীকালকে লক্ষ্মীপুর ও তারপর মণিপুর পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে। তো এর মধ্যে দিয়েই আমরা আরও ওনার হাত দিয়ে আরও 15টা সেন্টারের শিলান্যাস করব।
আমাদের গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন আমাদের সাধু সন্ত সমাগম সমিতি বলে একটা আছে, যাকে দিয়ে বিভিন্ন ছোট ছোট মন্দির থেকে ধরে বড় বড় মন্দির, যেমন গত বছর আমরা যখন মেম্বারশিপ ড্রাইভ চালাই তখন শিলচর এবং শিলচরের আশেপাশের প্রায় এইভাবে 50-60টা মন্দিরের সাথে রাইট ফ্রম রামকৃষ্ণ মিশন, ইসকন থেকে ধরে ঠিক ভারত সেবাশ্রম থেকে ধরে এবং ছোটো ছোটো মন্দির কমিটি আমাদের তাদেরকে নিয়ে এই পরিকল্পনাই চলছে যে সেই মন্দিরগুলো শুধু সকাল আর সন্ধ্যা আরতির মধ্যে সীমাবদ্ধ না রেখে এই অঞ্চলের লোকজনকে নিয়ে গীতা ভাগবত এইসবের চর্চা যাতে হয়। গীতা ভাগবতকে এবং শাস্ত্রকে শুধুমাত্র মুষ্টিমেয় কিছু জনের হাতে না রেখে বিজ্ঞ মানুষ বা আমাদের একটা চিন্তাধারা এই বিষয়ে যারা পড়াশোনা করে তাদের হাতেই থাকবে, না করে টোটাল জেনারেল পাবলিকের জন্য একটা যাতে মিনিমাম একটা সে তার উপরে একটা জ্ঞান অর্জন করতে পারে তার পরিকল্পনা নিয়ে আমরা শুরু হচ্ছে। এবং আগামী আমি বলে দিই 15ই আগস্ট প্রথম দুটো মন্দিরে সেই ভাগবত ক্লাস শুরু হবে, তা হচ্ছে শিলচর একটা পাবলিক স্কুল রোড শুরু হবে আর একটা কনকপুর, এই দুটো আমরা শুরু করতে যাচ্ছি।